তুমি তান এতিমর মাল যেটা সেইটার প্রতি লালস করিও না, এতিমর মাল তুমি তান বদলা বদলি করিও না। বলে বাতিজান ছোট আসন, বাতিজান কম দামি বিটা একটা দিলাই, আমি দামি একটা লইয়া যাই গিয়া বাই যেহেতু নাই। বাতিজান কম দামি জায়গা ওখান দেয়, আমি দামি ওখান লইয়া যাই। এইভাবে তোমার বাইর সম্পদ পানেওয়ালা ওয়ারিসইলা সন্তান, এতিমর সম্পদ তুমি তার লালস করিও না, এতিমর সম্পদের এদিকে তুমি অগ্রসর হইও না। কারণ এটা এতিমর মাল তবদিল করিও না, বদলা বদলে তুমি করিও না। আল্লাহ কোরআন অন্য জায়গায় ঘোষণা করেন এতিমর মাল খাইলে কি হয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ জানান যারা এতিমর হক, এতিমর সম্পদ তারা খাই নিল, খানেওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ জানান বান্দা তুমি জানিয়া রাখিও তোমার হালে কে পেটের মধ্যে তুমি আগুনে ঢুকাইলাই। এতিমর মাল খাওয়া মানে কোরআন তাকি উপদেশ আপনার আমার জন্য বলে, এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি। তারপরে আবার আল্লাহর যাতে ঘোষণা করেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, তুমি তান খাইও না মালগুলা, যে মালগুলা কিন্তু তোমার পক্ষে নাই। ইলা আছে মানে কোনো মানুষের মালর প্রতিও কোন লালস করে নাই, যে মালটা আপনার পক্ষে নাই, এটা আপনার জন্য নাই। কোনো সময় কোনো মানুষের সম্পদটা আপনি খাইলেছেন, এইভাবে যদি তুমি মাল যদি খাইয়া তা করে বন্ধা, আল্লাহ কইতরা ইন্নাহু কানা হুবান কাবীরা, অন্যর হক অন্যর সম্পদ খাওয়া এটা থাকছে গিয়া বড় ধরনের গুনাহ। পরের হক খাওয়া, পরের হক দাবিয়া খাওয়া এটা হইছে গিয়া কিনা অন্য ধরনের গুনাহ। আবার আল্লাহ ঘোষণা করেন وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى, আল্লাহ এখন এতিম মহিলা যারা আছেন এরা তুমি তেন বিবাহ করো। যদি তুমি ডরাই যাও তাহলে সাইয়া একজন মহিলা তোমার জিন্দেগিতে বিবাহ করো। এর তাকে বোঝা গেল, কোরআন তাকে বোঝা গেল এতিম মহিলা হল বিবাহ করলে ফায়দা বেশ। কারণ তফসির আনছেন এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সুখী হইবা, ফায়দা বন্ধ হইবা। যে মহিলার বাবা নাই, বাবা মারা গেছেন, এতিম মহিলা, এই মহিলা তোমার বাড়ির যাওয়ার পরে স্বামীর বা চাইব, স্বামীর মন সব সময় স্বামীর প্রতি খেয়াল করবো, কইবরে আমার বাবা নাই, আমি অসহায় একজন মহিলা। তখন মেয়েটা স্বামীর বাড়ি বড় নরম হইয়া খাইব। আমরা দেশ মানুষে এতিম মহিলা বিবাহ করতে চাই না। যদি শুনেন মেয়ে সুন্দরও আছে, ঠিক আছে, কিন্তু মোটামুটি আছে, কিন্তু শ্বশুর নাই, না বা ইনু না, শ্বশুর নাই মজা নাই, শ্বশুর দিয়ারে মজা নি হচ্ছে। শ্বশুর যখন বড় থাকলে মানে বড় মজা হইত নাকি আল্লাহ জানো। জি হ্যাঁ, একগোরা কয় না না তিন ইনু শ্বশুর নাই, বিয়া করি আমি ওটা কই না নি। রসুল্লাহ খাদিজারে বিবাহ করলা, এই সময় তার বাবা আসলা নি? বলে জি না, তার চাচা আসলা, চাচার কাছে বিবাহের পয়গাম গেছে। খাদিজার পক্ষ থেকে বিবাহের পয়গাম আসছে, কিন্তু চাচা দায়িত্বশীল হিসাবে খাদিজার বিবাহ দিলা। নবীজি এতিম বৃদ্ধা মহিলার বিবাহ করলা, কিন্তু আমরা বাঁচি নাই, বাপ নাই, না রে বা ইনু আমায় লাভ নাই, ইনু বিয়াইও নাই, একগুড়ে হইব, ইনু কিচ্ছু হইতাম হইতাম না, একবারে খালি ঠুলা লইয়া আইব। কথা আছে নানি? আমরা লুপ খালি কিলা খালি ছেলে বিয়া করাইতাম, আর মাল খালি শ্বশুর বাড়িতে খালি আইতো, বিয়ের বাড়ি থেকে খাইতো। মেয়ের বাবা হইল করে বিপদও পড়ল। আমরা দেশ কিছু রেওয়াজ করে নিছি, শ্বশুর বাড়িতে যৌতুক দাবি করা বিলকুল কোনো আলিম গেলে হালাল হইতে পারতা না, বিলকুল হারাম কইবা। হালাল খোয়ার কোনো ক্ষমতাও নাই, হারাম যৌতুক দাবি না। যদি মেয়ের বাবার যতটুকু ওসিয়ত আন্দাজা সে দেও, আপনি এটারে গ্রহণ করক, আপনার দান হিসাবে দিছে, দানপত্র হিসাবে নেই, পছন্দ করেন, নতুবা আপনি না। কিছু কিছু জায়গা কিলা আছে বাইক ডিমান্ড করেন, বাইক না হইলে হইতো না। এখন মেয়ের বাবাও আর 1 লক্ষ টাকার বাইক আর এখন এক্সট্রা লাগবেই না, না কোন যায়। হাই রে হাই, কি যা চল করছে আমরা দেশ। হ্যাঁ, এইভাবে এখন মেয়ের বাবায় মেয়ে লালন পালন করিয়া বড় করলা, বিবাহের সময় যদি সারা চার্জ করে চাপ দেয়, মেয়ের বাবার কোনো হালত থাকবে না কোন চায়? জি না। পরবর্তীতে আরও মেয়ের বাড়ি যাইতে সময় মশা লইয়াও যাওয়া লাগে, ইফতারি লইয়াও যাওয়া লাগে। এটা ইফতারি সুন্নাত। আর বাকি যেগুলো আছে এটা আমরা দেশের রেওয়াজ, এটা নিয়ে আমরা একবারে জোর জবস্তি করে চাপ সৃষ্টি করে দেই। দেরি বললে এখানে মশা আইতিতা, মশা আর আনবার খান দিতা,
ইলেও কোনো সময় আতাইও, কোনো সময় হওয়া যায়। এটা দুঃখজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। আল্লাহর বান্দাগণ, এর জন্য এতিম মহিলার যদি তুমি বিবাহ করতে ভয় করো, ও বান্দা তুমি জানিয়া রাখো একজন ছায়া তোমার পছন্দনীয় একজন মহিলা তুমি বিবাহ করে নাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, একজন মহিলা তুমি ছায়া তলব করিয়া বিবাহ করে নাও। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি বিবাহ করতে পারবা, তোমার শরীয়তে অধিকার দিছে কয়টা বিবাহ করতে পারবা, একই সঙ্গে 60টি বিবাহ করিয়া মহিলারে তুমি রাখতে পারবা। এখন সাইর শরীয়ত আছে, এখন সাইর বিবাহ তো আমরা যাইতাম কিনি কোন চাই, জি না, তার লগেও কিছু শর্ত আছে। 60টা বিবাহ করতে পারবেন। শরীয়তে আপনার পুরুষে বিশেষ করে অধিকার দিছে, মহিলাদের কখনো 2 পুরুষ বা 3 পুরুষ অধিকার দিছে না। কোন মহিলা যদি আমি 2 জন স্বামী গ্রহণ করতাম, 3 জন স্বামী গ্রহণ করতাম, বিলকুল জায়েজ না, হারাম। এটা আমাদের ইসলাম ধর্মে মহাগ্রন্থ কোরআনেও নাই, হাদিসেও নাই। এর জন্য আল্লাহর বান্দাগান, বাংলাদেশে শুনছেন তো আপনারা, তসলিমা নাসরিন নামে একজন মহিলা ছিল, যে মহিলা অতি শিক্ষিত জ্ঞানী একজন মানুষ ছিল, যে মহিলা টান পক্ষতে হইলে আমি কোরআনের এই হুকুমটার এই বিষয় বিধানটার আমি মানি না বলে এখানে মহিলারা জিজ্ঞাসা করা হয়, তখন তসলিমা নাসরিনে ওই সময় তাই উপস্থাপন করলা, একজন পুরুষে খেনে 4 জন বিবাহ করতে পারে, আর আমরা মহিলা হলে খেনে আমরা 4 জন পুরুষ বিবাহ করতাম পারি না, খেনে আমরা সে অধিকারটা আমরা নেই, টাইম মানি না। কোরআনের বিপক্ষে মাতার কারণে কোরআনটা অপমাননা করা আরম্ভ করলো ইসলামিক রাষ্ট্র, যেহেতু তারা এমনভাবে তসলিমা নাসরিনকে ধরার জন্য চেষ্টা চালাইছে। সেই তসলিমা নাসরিন ভারতের মধ্যে আগমন করছেন, ভারতের মধ্যে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ছাড়িয়া ভারতের মধ্যে তাই বর্তমানে আসন। কোরআনের হুকুম মানছেন না, বিধান মানছেন না, এনরে আমরা রাখতে চাই না। তসলিমা নাসরিন দেশ ত্যাগ করা লাগছে, দেশ ত্যাগ করা লাগছে। বর্তমানে ভারতে কলিকাতা আসেন না, কলকাতা রাজ্যে আসন। এর জন্য বিশেষ করিয়া একজন পুরুষের 60টি বিবাহ। এখন যদি আমরা শুনি হয় 4 বিবাহ করতাম, আল্লাহর হাওলা, এটা কিছু শর্ত আছে। প্রথম বিবাহ করছেন, প্রথম বিবাহ করার পরে যদি আপনার স্ত্রী যদি অধিক বেমার হয়ে গেছে গিয়া, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া, কিংবা তো আপনার যা ঝামেলা বেশি আছে, বাইরে আপনার বিজনেস আছে, বাইরে আপনি থাকতে হয়, বাড়িতেও থাকতে হয়, প্রয়োজন যদি বেশি মনে করেন, খাপড় দোয়ার থাকিলে, আপনার মেহমানদারির থাকিলিয়া, আপনার জরুরত খেদমত থাকিলিয়া, একজন পরিবারে আমার বাড়ির খাস কাম মেনটেনেন্স করতে পারবে না, বাইরা মানুষ বেশি আমার বাড়িতে আসুন, চা নাস্তা ব্যবস্থা তেমন করতে পারেন না, প্রয়োজন হয়েছে আপনি আলাদা বেলাখানা বানায়, আলাদা ঘর বানায়, আলাদা বাথরুম, সব কিছু আলাদা বানাইয়া আরেকজন মহিলা আপনি বিবাহ করতে পারবা। এইভাবে আলাদা ঘর লাগবো, আলাদা বিল্ডিং লাগবো, সব কিছু আলাদা লাগবো। নতুবা আপনি যদি আওরে বিবাহ করেন, তাহলে আপনার বিবাহটা শরীয়ত সম্বন্ধে জায়েজ হইত না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। আচ্ছা, আবার আল্লাহর যাতে ঘোষণা করেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, প্রয়োজন আপনার নাই, তখন আপনি কি করেন, 1 বিবাহ করেন, বাস কাফি, অতটুক পর্যন্ত থাকুক। 1 বিবাহ করলে সুখের সংসার হয়, শান্তি থাকে, পরিবারের মধ্যে সুখ শান্তি আসে। যদি একজন মেয়ে যদি আপনি ইসলামের যদি পারদর্শী, ইসলামের আপনার শরীয়ত মোতাবেক যদি বিবাহ যদি আপনি করেন, ইসলামের আদর্শবান যদি মহিলা আপনার জীবনে যদি আপনি বিবাহ করতে পারেন, ধন সম্পদ আপনি চাইছেন না বলে মেয়েটার কিছু শিক্ষার যোগ্যতা থাকা দরকার, মেয়েটা ইসলামের গণ্ডির ভিতরে থাকা দরকার, মেয়েটার আদব কায়দা ভালো হইতে। এইভাবে যদি বন্দা খুলুসিয়ত নিয়ে আল্লাহর বাস্তে যদি সে বন্দা বিবাহ যদি করে,
অবশ্যই তার দৈনন্দিন জীবনটা অবশ্যই ভালো হইবার। ধন সম্পদের লোভে যদি মেয়ে বিবাহ করা যায়, আর আপনার শিক্ষার যোগ্যতা কম, আপনার ফাইন্যান্সিভ কম, টাকা পয়সা কম, আপনি যদি ধনী ফ্যামিলির যান গিয়া মেয়ের শিক্ষার যোগ্যতা যদি বেশি বাড়ি যায়, ই মেয়ে নিয়ে বিবাহ করতে চলিয়া যাইতে বড় কষ্ট হইব। প্রায় ফ্যামিলি তিলা হয়ে যায়, মেয়ের শিক্ষার যোগ্যতা বেশি, কোয়ালিফাইড মহিলা, কিন্তু ছেলের শিক্ষা কম, ছেলের দুর্বলতা, শ্বশুর বাড়ির সম্পদ বেশ, ই স্বামীর ই ছেলের ইজ্জত তেমন থাকে না, শ্বশুর বাড়ি গেলে তেমন দামও দেন না বলি, দাম দর বেশ পয়সা করি নাই, কইনি না না চাইয়া দেখুন জানি তা চলের ওলা না নাই বেটার পয়সা করি বেশ নাই, হাজির কিচ্ছু নাই, দামও কমে যায়। মেয়েওয়ালা আবার খুব বেশি গরম হইব মাঝে মাঝে, আমার তো বাবার সম্পদ আছে, বাইয়ান আছেন, বিল্ডিং আছে, ঘর আছে, আমি তা পরোয়া করতো না, আপনার স্বামী হিসাবে গণ্য করতো নাই। এর লাগি স্তর মিলাইয়া, ক্যাটাগরি মিলাইয়া আপনি বিবাহ করেন, আপনার জীবন ধন্য হইব, ফায়দা হইব। আল্লাহর বান্দাগণ, জরুরত নাই দুই বিবাহ করার। আপনার স্ত্রী ভালো, আপনার খেদমত ঠিক আছে, আপনার পরিবারের সম্পূর্ণ খাসগুলা চলে যাওয়ার কোনো অসুবিধা নাই। সন্তানও পাইছেন, যদি জানতাম সন্তান পাইছেন না আরেকটি বিবাহ আপনি করডা, কোনো অসুবিধা নাই। তাহলে কোরআন আল্লাহ যাতে ঘোষণা দিতরা, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, ও বান্দা তোমার জন্য বস কাফি, একটি বিবাহ তুমি করো, আর লাগে না। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, এই সাদাকাতিহিন্না নিহলা দি মুরাদ থাকছে প্রত্যেকে তোমাদের গরস্তির মোহরটারে তুমি তেনা আদায় করো। আমরার দেশে এটার আওয়াজ হয়ে গেছে, মোহরটা বেশিরভাগ দরা নিয়ে বাকি থাকি যায়, বাকি থাকে নানা কইন বাকি থাকে, কিন্তু মাঝে মধ্যে আপনি গফ করিয়া আপনার গরস্তির কাছ থাকি রাখবা। ইলা সারা জিন্দগি হয়তো কেউ খাটাই লাইতরা, মোহরের ব্যাপারে কোনো স্থিরে কোনো কিছু আপনি দিছেন না। ঘরের বিবিরে আপনি কইতে গো বিবি বিবাহ হয়ে গেছে, প্রায় সন্তানেরও মালিক হয়ে গেলাম, আজকে 1 বছর 1.5 বছর হয়ে গেছে গিয়া, আমার তেমন টাকা পয়সা সম্পদ তেমন নাই, জমিন 1 বিঘাও নাই, মানে কেয়ার নাই, টিলাও নাই, বিঠাও নাই, শুধু বাড়িটা, শুধু খালি আমার এখন বাড়ি আছে, তোমার তো কিচ্ছু দিবার নাই, তুমি আমার ঘরে থাকরাই, তোমার মোহর সম্পর্কে দেওয়াত লাগলে বাড়ি বিক্রি করা লাগবো। এখন আমি তোমার সঙ্গে আলোচনা করি আর গল্প করি আর গো বিবি, আমি যদি মরি যাই তাহলে তুমি আমার মোহরের দাবিটা ছাড়ি দিও। ইলা শত শত মহিলা বলে স্বামী মারা যাওয়ার পরে মোহরের দাবি ছাড়ি ছাড়েন না। কর্তব্য থাকছে গিয়া সাদাকাতিহিন্না নিহলা দি মুরাদ হইল যার যারি মোহর আদায় করো। আচ্ছা বাকি দিয়া আনছো, গপ করিয়া রাখি দিও, আমি মরি গেলে উঠা এখান তুমি মোহরের মধ্যে নিও গিয়া, আমি যদি মারা যাই তুমি অমুক জায়গার তলা খান নিও গিয়া আমার মরর মাঝে, আমি যদি হঠাৎ মারা যাই মরর মাঝে তুমি অমুক বিটা একটা লইয়া যাইও গিয়া, আমি যদি মারা যাই ব্যাংক টাকা আছে 2 লক্ষ গুণ তুমি মোহরের মধ্যে লইয়া যাইও গিয়া। এখান হইয়া রাখতা, এখান গফ করিয়া রাখতা। আমরা কোন সময় কই জানি হজ যাইতে আমরা লাগলাম ও দাবি দিবা সুঠারি না, নিয়ম হইলে রাখতা কিয়া হওয়া আরম্ভ হয়ে যেত, বাকি সম্পূর্ণ বাকি হজ যাইতে আমরা বেশ করি দাবি ছুটাই, ও আর আই মনে না নিও সপ্তাহ ইকার ঠিক আছে, কিন্তু এর আগে আমরা কো গফ করিয়া রাখতা, হইতা মরি গেলে ও বাচ্চাকে নিয়ে গিয়া আরেকজন ডলা হইয়া রাখতা, বা আমার গাড়ি ওখান মরর মাঝে দিলাই যাও, তাহলে যদি হঠাৎ আমি কোনোদিন মরি যাই আখতা বা বেমার করছো না আপনি বুধবাইটা মারা যাইতে পারো, বলে গাড়ি ওখান নিও গে তোমার মরর ভাই বেশিলে 2-2.5 লাখ হয়ে ভাই ওখান বেশি সারাই দিলাই ও তো শেষ। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থাকি বিশেষ করিয়া আমি যতটুকু আলোচনা করলাম, এখন আরো সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা করার যে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। এই আয়াত নাযিল হইছে বড় মজার কথা। আগে এক সময় আসলো, এক যুগ আসলো, বিবাহিতা মহিলাগুলোর স্বামী মারা যাবার লগে লগে যে মহিলা কম বয়সী, এরা আসেন না, কোনো মহিলা 2 বছর হয়েছে স্বামী মরি গেছেন, 3 বছর হয়েছে স্বামী মরি গেছেন, এই মহিলারে বিবাহ করার লাগে অনেক পুরুষ লোক আগ্রহী থাকতা, যেই নাগেওয়ালা এখন চাদর বা রুমাল ই মহিলার গাত নিয়ে আগে দিবা দিতে পারবা বা যত দামি দিবা ই মহিলার তেন বুকিং করিলা, এই মহিলার বিবাহ করতাম। ইতা ইদ্যত উদ্যত বিলকুল আসলো না আগে, বুঝাইছিল কোন যুগ? সেই যুগ জাহিলিয়তের যুগ।
বুঝাইছেন মহিলারে বুকিং করা ও বা খালি খবর পাইলা ইন্না লিল্লাহি যে দৌড়ে খালি চাদর নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়া মোটামুটি আগ মারতা দারুণ ওলা করার কিন্তু কিতাবও লেখা তফসিরও দেখলাম রেওয়াজ আসলো স্বামী মারা যাওয়ার পরে যেন আগে গায়ের মধ্যে চাদর জড়াইয়া দিতা এই ব্যক্তি এই মহিলারে আগে বিবাহ করতে পারতা এই রেওয়াজ আসলো ইদ্যত আসলো তখন এমন অবস্থা দেখা দিল আহলে আরবের মধ্যে মহিলাগুলোর স্বামী মারা গেলে অনেক পুরুষেরা আগ্রহী খালি সেই মহিলারে বিবাহ করতাম মহিলার খানদন রইল স্বামী নাই স্বামী মারা গেছেন মহিলাদের স্বামী যদি মারা যান মনে করুন আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ে গেছে গিয়া আমরার দেশ কিছু মা বই নকলে কোনো সময় এই ধরনের কমেন্ট করায় কোনো মহিলার স্বামী মারা গেলে কইবা মহিলায় বড় অলক্ষী গেজামাই খাই লাইছে ওটা হইন না আপনারা এইবা মনে কইন না যাই হোক কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায় স্বামীরও কইবা বড় অলক্ষী মানুষ ইগে তার ঘরের বিবি খাই লাইছে নাউজুবিল্লাহ যদি কেউ কইয়া তখন তওবা করবা আল্লাহর যাতে কোন কারণে আল্লাহ তার নিয়ামত ছিনাইয়া নিলা আল্লাহর হুকুম হইছে আল্লাহ হয়তো কেউর পরীক্ষা করতে পারেন কিবা তো কোনো মহিলা দুষ খসলা দুষর কারণে আল্লাহ তানরে কঠিন শাস্তি দিতরা তোমার স্বামীরা আমি আল্লাহ ছিনাইয়া আনেছি কোন পুরুষরে কইতরা তুমি কোন ধরনের বড় অপরাধ করছো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করছো না দুর্ব্যবহার করছো তোমার ঘর স্ত্রী যে এই বড় দুঃখ কষ্ট করছো না কান্দিছো না আল্লাহর দরবার আল্লাহ আপনি আমারে উঠাইলেন ওই সময় আল্লাহ দোয়া কবুল করছে স্ত্রীর আল্লাহ উঠাই লাইছে তুমি আর একজন মহিলা বিবাহ করছো আগর স্ত্রীটা কি এখন স্ত্রী নিয়ে তুমি জীবনে তেমন সুখী হইতে পারতাই নাই এরা কত বন্ধ হলে 2 নম্বর বিবাহ করিয়া 2 নম্বর স্ত্রীর কারণে জমিনও বড় কান্দিত্রা এটা প্রায় জায়গাত পাওয়া যায় প্রথম বিবাহ করছো শেষ বাদে কইলা সুখী হইম পরর স্ত্রী যে খানদেরই ঘুরাইত্রা এসে আর মুখ খুলি হইবার জায়গা নাই হ্যাঁ ইলা অয় যার কারণে বিশেষ করে এই আয়াত নাজিল যখন হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার আল্লাহ ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য হালাল নয় লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা যে মহিলার স্বামী মারা গেছেন এইভাবে তুমি তার জোর জবরদস্তি করিয়া বিবাহ করা যাইও না যার জন্য আল্লাহর বন্দেগান জোর জবরদস্তি করিয়া বিবাহ করা কোরআনে নিষেধ করছি আমরার দেশ কিছু জোর জবরদস্তি আরম্ভ হইছে বাবা দুঃখ লাগে দেখিয়া কোনো সময় লজ্জাও লাগে অনেক মহিলা হল বিবাহিতা স্বামী গেছেন দূর দেশে মেঘালয় চেন্নাই কিবা তো মিজোরাম কিবা তো মিডিল ইস্ট গেছেন গিয়া মিডিল ইস্ট গেছেন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কিংবা তো বিভিন্ন রাজ্যের মধ্যে একজন স্বামী গেছেন রোজি রোজগারের প্রয়োজন বিশ্বাস করিয়া গরস্থিরে বাড়ির মধ্যে রাখিয়া গেছেন ওই সময় গরস্থির সঙ্গে আর একজন পুরুষের সম্পর্ক পাতিয়া সে কিন্তু করল বড় খারাপ কাজ এই বিবাহিতা মহিলা কোনো সময় 1 সন্তানের মা 2 সন্তানের মা দেখবা স্বামী তৈয়া সন্তান ফালাইয়া আর এক পুরুষের লাগি গেছেন গিয়া ইলা ওই যা কোনো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয় না মাঝে মধ্যে খুব লজ্জাজনক ব্যাপার এই যে মহিলা বড় নিমক খারাপ মহিলা বড় নির্লজ্জা মহিলা যে মহিলা আপন পেটের সন্তান ডাকিয়া যে স্বামীর নিয়া দৈনন্দিন জীবন 3 বছর বা 5 বছর খাটাইলা ও স্বামীরে তুইয়া সেই মহিলা কিভাবে যেন বাড়ি ছাড়িয়া আর এক পুরুষের লাগি গেল গিয়া বড় নিমক হারামি করলো বড় খারাপ কাজ করলো স্বামীরে শর্মিন্দা করলো মা বাবারে শর্মিন্দা করলো গোটা গোষ্ঠীরে ফ্যামিলির শর্মিন্দা করলো এই ধরনের কোনো মহিলা যদি বুড়া কাজ করিয়া থাকে বিশেষ করে এই ধরনের মহিলাদের কোনো দিন আর নিকটে স্থান দিতা না যদি আর যদি বয়কট করিয়া রাখুন ইকটা দেখা দেখি আর একদিন আরো হলো কোনো মহিলা এই ধরনের বুড়া কাজ করতো না স্বামী বিশ্বাস করিয়া টাকা পয়সা হঠাইত্রা বিদেশ থাকিয়া আপনি সন্তান ফালিতা লালন পালন করতা পরিবার মেনটেনেন্স করিয়া যাইতা ইলা কোনো জায়গাত ওই যায় অনেক মহিলা হলে সন্তান ফালাইয়া স্বামী তুইয়া অন্য পুরুষের লাগি যায় কত বড় একটা লজ্জাজনক নিন্দনীয় কাজ নানি হয়ে যায় কত বুড়া কাজ এটা আর যে পুরুষে নিয়ে যায় তাই না তেমন সুখী হইতে নাই জানিয়া রাখবা একজন পুরুষে যদি তালাক দেয় না তার ভিতরে মনে যদি আবেগ থাকে দুঃখ থাকে আপনি কিভাবে বাবা বিবাহ করবা সে কিন্তু তো তালাক দিছে না এটা ফতোয়া দৌড়াইয়া দেখবা ফতোয়া জানবা স্বামী যদি তালাক দেয় না তাহলে কিভাবে বিবাহ করবা মহিলা কইবা আমার এখতিয়ার বলে এখতিয়ার তো যে সাবাকির এখতিয়ার নাই আপনার জন্য এখতিয়ার আছে
কোনো মহিলার স্বামী যদি দূর দেশে বিদেশ বাড়ি গেছেন, রুজি রোজগারে গেছেন, গিয়া স্বামী হয়তো হারিয়ে গেছেন কিবা, তো কোনো খোঁজ খবর লইন না, ফোন করেন না, টাকা পয়সা দিন না, পূর্ণ 2 বছর হয়ে গেছে মহিলায় কোনো খোঁজ খবর নাই, স্বামীও কোনো খোঁজ খবর লইন না। 2 বছর পূর্ণ হওয়ার পরে মহিলায় আরেক স্বামী তার এখতিয়ার আছে, গ্রহণ করতে পারবা। এখন কইবা তো সৌদির যারা 3 বছর 4 বছর আমরার ঘর স্ত্রী হলে আরেক স্বামী গ্রহণ করে ইলা না, এরও তো কথাবার্তা আছে না, সম্পর্ক আছে, কথাবার্তা আছে, দেখা সাক্ষাৎ আছে, কোনো অসুবিধা না। কিন্তু যে পুরুষে 2 বছর হয়ে গেছে পূর্ণ কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, কোনো বরণ পোষণের কোনো ব্যবস্থা নাই, হয়তো এখতিয়ার আছে মহিলায় কি করতে পারে, বিবাহ করতে পারবে। আল্লাহর বান্দাগানের জন্য এই আয়াত নাযিল হওয়ার লগে লগে ইদ্যত পুরো হয়ে গেল, গিয়ে ইদ্যত হয়ে গেছে গিয়ে একজন মহিলার স্বামী মারা গেছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা ইদ্যত পুরা করতে 4 মাস 10 দিন। যে মহিলা ইদ্যত পুরা করবা, এই মহিলা জানিয়া রাখো, ইদ্যত পুরা করবা গায়ের মধ্যে সাদা কাপড় মানে গায়ের মধ্যে লাগাইয়া মহিলা কাপড় বা একবার চাইবা, স্বামীর কথা স্মরণ করবা। যে মহিলা স্বামী মারা যাওয়ার পরে স্বামীর কথা স্মরণ করবা, ইয়াদ করবা, আল্লাহর বান্দে মাগফিরাতের দোয়া করবা, খান্দিবা আল্লাহর বান্দি। এই ধরনের যদি নেক আমল যদি করেন, সঠিকভাবে ইদ্যত পুরা করেন, নবীজি ফরমান এইভাবে সঠিক ইদ্যতকারী মহিলা হলর ইদ্যতর বরকতে আল্লাহ স্বামীরে কবরের আযাব তাকি আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। আর যে মহিলা জিন্দেগির মধ্যে স্বামীর সঙ্গে তার জীবনে ভালো ব্যবহার রাখছেন, স্বামীর সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করছেন, স্বামীর জীবনে খুব বেশি আদর করছেন, স্বামীর সেবা যত্ন করছেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখছেন, এই স্বামীয়ে কিন্তু গরস্তি মারা যাবার পরে মায়ার নজরে যদি খান্দন চকুর পানি ছাড়ন, হয়তো চকুর পানি যদি পড়ে যায়, স্বামী যদি মায়ার নজরে চকুর পানি ফালায়, এই চকুর পানি পড়ার বদৌলতে এই মহিলার দুজখের আগুন দে আল্লাহ কি করেন, রেহাই দিলেন, দুজখের আগুন দে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। 1 ফুটা 2 ফুটা চকুর পানি পড়ার কারণে আল্লাহ দুজখের আগুন ঠান্ডা করিলেন। সাহাবায়ে কেরামরা একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুজখের আগুনটা কিভাবে কি রকম আপনি একটু আমদারে বর্ণনা দেন। আল্লাহর নবীজি ফরমায়, ও সাহাবীরা, দুজখের আগুন দে কি বর্ণনা দিতাম, আমি নিজে দেখি আসছি, মেরাজের রাত্রি দেখি আমার অনুমান দেখানি হয়েছে। দুজখের আগুনটা এত বেশি খারাপ, এত বেশি খারাপ, আর এত বেশি তেজ, এত বেশি দুজখের আগুনের পাওয়ার, যে দুজখের আগুন যেটা আছে এত বেশি পাওয়ার, এবং দুজখের আগুনটা অংশ থাকছে কি খারাপ। সেও একজন আগুনের মধ্যে যদি পড়ে আর একজনের নিকট থেকে তেমন দেখতো না, ওলা খালা আগুন, আগুনের অংশটা লাল না, খালা, খুব বেশি পাওয়ার। ওই সময় সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূলের নসিহত করলাম, সাহাবীরা জানিয়া রাখো, দুজখের আগুন কোনো মানুষের তার লাগে মাফ করা নিবানি তার লাগে সম্ভব নয়। দুনিয়ার আগুন লাগলে ফায়ার ব্রিগেডে গিয়া দৌড়াইয়া আগুন নিবায়, কিন্তু সাহাবীরা জানিয়া রাখিও, দুজখের আগুন দুনিয়ার কোনো বহুত মানুষে নিবানি সম্ভব নয়। আর নিবাইতে পারবা কোনো মানুষে আল্লাহর আযাব ডরাইয়া, আল্লাহর আযাব যদি স্মরণ করিয়া কঠিন দুজক ডরাইয়া চকুর পানি যদি ছাড়ি দে, 2 ফুটা পানি যদি ফালাইলায়, 3 ফুটা পানি যদি ফালাইলায়, আল্লাহ তার লাগে কঠিন দুজকের আগুন দে আল্লাহ হারাম করিলায়। সুবহানাল্লাহ। এর লাগি কঠিন ভয়াবহ দুজকের আগুনের কথা স্মরণ করিয়া কোনো বান্দায় যদি ডরায়, তাহলে তার লাগি দুজকের আগুন দে আল্লাহ কি করুন, হারাম করে দেন। এর জন্য বিশেষ করিয়া আমরা দুজখের আগুনের কথা আমরা স্মরণ করতাম না, না যায় স্মরণ কর। দুনিয়াত আগুনের দ্বারা বসলে তাপ লাগলে চিন্তা এই অটোমেটিক বলি ও তাপ ধরতাম পারেন না, দুজখের আগুনটা কি পরিমাণ কঠিন হইব, এটা আমরা স্মরণে আনতাম। এটা যদি কিছু চিন্তা করি না, ফিকির করি না, তাহলে জিন্দগি আমরা বরবাদ করিলে ওইগুলো আমরা স্মরণ করতাম। আল্লাহ তৌফিক দিতাম।